শুভ নববর্ষ। বেবি শো উইথ মমের পেজ থেকে আপনাদের জানাই নববর্ষের অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আমাদের রবিবার দিনটি খুব সুন্দর কাটলো। নববর্ষের সকালটি বেগুন ভাজা, এই যে দেখতেই পাচ্ছেন, আর ফুলকো লুচি নিয়ে। তো আমরা সবাই মিলে সেদিন সকালে ব্রেকফাস্ট করলাম। আপনি কি বলুন তো? ফুলকো লুচি, এই যে বেগুন ভাজা, আর আমাদের পায়েস দিয়ে। তো এই যে বেবি সব দেখতেই পাচ্ছেন, ওর ফেভারিট ফুলকো লুচি আর পায়েস খাচ্ছে। আমরা সবাই খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর বিকেলবেলা চলে আসলাম নববর্ষের বিকেলবেলা ভগবানের আশীর্বাদ নিতে মন্দিরে। এই যে দেখতেই পাচ্ছেন জগন্নাথের মন্দির। আমি একটা প্রণামী বাসকে প্রণামী দিয়ে দিলাম। আর এই যে হনুমানজির, আর এই যে বেবি সময় কী করলো, প্রণামী বাসকে প্রণামী দিয়ে দিল। একজনের পর একজন ভগবানের মূর্তি দেখবেন আপনারা, খুবই ভালো লাগবে নববর্ষের দিন। এই যে তুলসীর বেদিটা দেখুন কি সুন্দরভাবে লেখা, লাইনগুলো একটু দেখুন, খুব ভালো লাগলো আমাদের এসে। মন্দিরটি খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন মহাদেব বাবাজিকে। আর তারপর এই যে অন্যরাও দিচ্ছে, এই যে পুরো মন্দিরটি দেখে নিন। আমরা তারপর ধীরে ধীরে বেরিয়ে পড়লাম আরেকটি যাবো। তো ধীরে ধীরে বেরিয়ে পড়লাম আমরা মন্দির থেকে। এই যে পুরো মন্দিরটি, আরও বাকি মূর্তিগুলো দর্শন করে নিন। আর এই যে দেখতে পাচ্ছেন মেইন মন্দিরটি শ্রী শ্রী শ্যামসুন্দর আখড়া। তারপর আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়লাম বাইরে। এই দেখুন নারায়ণের অবতার, যে নারায়ণ যে অবতারগুলো নিয়েছিলেন বিভিন্ন সময়ে আমাদের এই পৃথিবীকে অসুরদের হাত থেকে, শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য, তাদের মূর্তিগুলো দেখা যাচ্ছে। আর এই যে আমাদের বেবি সোম একটু দাঁড়িয়ে ফটো উঠলো শ্রবণ কুমারের সামনে, শ্রবণ কুমারের মূর্তিটি মা বাবাকে নিয়ে। আর ওই যেও দেখাচ্ছে যে ওই মন্দিরে এসেছে, মন্দিরটিও তো দেখে নিন। তারপর আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে জন্ম মৃত্যুর যে লাইফ সাইকেলটা যেটা আছে, আমরা কীভাবে ছোট হয়ে মানে জন্ম নেই মায়ের কোলে, তারপর ধীরে 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 বিভিন্ন সময় পেরিয়ে আমরা বৃদ্ধ হয়ে পড়ি এবং মৃত্যুমুখে পতিত হই, সেটাই এখানে দেখানো হয়েছে। দেখুন কি সুন্দর। তারপর আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়লাম। এই যে কি সুন্দর দেখুন। আসলে নববর্ষের দিন বা যে কোনো ভালো দিনই যদি আমরা ভগবানের দর্শন করি, তো আমাদের বাকি দিনগুলো, বাকি সময়গুলো খুবই ভালো কাটে। আর এই যে গোমাতার ছবি দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগলো এখানে এসে। এই যে পুরো মন্দিরটি দেখলেন। আর এইটি হলো আরেকটি মন্দির, সেটি হলো হনুমানজির মন্দির। এখানে এসে শিব বাবাজি, পার্বতী মা, আর এই যে শিবলিঙ্গ, এসব দেখে বেবি সব খুবই অবাক এবং বিভিন্ন প্রশ্ন ওর মনে, বিভিন্ন জিজ্ঞাসা মনীয় জিজ্ঞেস করছে ইনিকে, এই ভগবানকে, সবাইকে প্রণাম করছে। আর এই যে আমাদের হনুমানজি, সংকটমোচন হনুমান, আমরা সবাই জানি হনুমানজির আমরা যদি দর্শন করি বা পুজো করি, আমাদের বিভিন্ন সংকট থেকে কি হয়, মুক্তি পাওয়া যায়। তো তারপর বেবি সোম এখানে প্রণামী দিল, দিয়ে বেবি সোম আবার বাকি এই যে শিবলিঙ্গ, এই যে দেখতেই পাচ্ছেন, এখানে এসে এই যে আরেকজন ভগবানের দর্শন করলো। তারপর মন্দিরে একজন একজন করে সে প্রত্যেকটি দেবদেবীর মূর্তিতে প্রণাম করছে, আর প্রণামী বাসকাতে প্রণামী ঢালছে এবং জিজ্ঞেস করছে ইনিকে। তো রাম, লক্ষ্মণ, সীতা মা, সবার মূর্তিগুলো দেখুন। এই যে বেবি সোম সবাইকে প্রণাম করে নববর্ষের দিন সবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। তো আপনাদেরও নববর্ষ কীভাবে কাটলো জানাবেন। আর এখানেই আমরা আমাদের ভিডিওটি শেষ করছি। ছোট ভিডিওটি আপনাদের কীরকম লাগলো জানাবেন। আমরা সবার শেষে গণেশ বাবাজির প্রণাম নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।